680 টিবিজি মডেলটা, এবং এটা হচ্ছে পুরোটাই সাইড বাই সাইড। এপাশে হচ্ছে ফ্রিজার, এপাশে হচ্ছে ফ্রিজার, এই পাশে হচ্ছে রেফ্রিজারেটর। তো এটা টেম্পারেচার কিভাবে সেটিং করতে হয় এ টু জেড আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, যখন টেম্পারেচার বাটন সেট করবেন, টেম্পারেচার বাটনে তখন আপনাকে কি করতে, সর্বপ্রথমে এটাকে আনলক করতে হবে। এখানে আপনাকে 3 সেকেন্ড হচ্ছে প্রেস করতে হবে। 3 সেকেন্ড প্রেস করলে বাটনটা সম্পূর্ণ প্যানেলটা আনলক হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে ফ্রিজের টেম্পারেচার বাড়তে পারেন, কমাতে পারেন, অথবা ফ্রিজের টেম্পারেচার বাড়তে পারেন, কমাতে পারেন। এখানে সুপার ফ্রিজ, কুলিনিয়ার, ফাজি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, আপনি সেগুলো কিন্তু অনায়াসে এই আনলক করে আপনি সবকিছু এখান থেকে করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি টেম্পারেচার বাড়াতে চান বা কমাতে চান, আপনাকে এই দুইটা বাটনই কাজ করতে হবে। আর বিশ্বের সবচাইতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে -18 এবং হচ্ছে -18 এবং হচ্ছে 5 ডিগ্রি। এটা হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে 5 ডিগ্রি, ফ্রিজের ক্ষেত্রে হচ্ছে -18 ডিগ্রি। যদি আপনি 6 মাস 1 বছরের জন্য লং টাইম খাবার সংরক্ষণ করতে চান ফ্রিজারে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা 24-এ দিয়ে দিতে হবে। এটা লং টাইম 6 মাস 1 বছর এটা খাবার সংরক্ষণ করার জন্য। আর যদি অতদিন না করেন কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে আপনি -18-তে চালাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে সর্বপ্রথম এটাকে আমার কি করতে হবে, আনলক করতে হবে। 3 সেকেন্ড এখানে ধরে রাখবো, আনলক হয়ে যাবে। এরপরে যদি আমি এখানে ফ্রিজের টেম্পারেচারটা কমাতে চাই, বাড়াতে চাই, তাহলে আমাকে ফ্রিজ বাটনে প্রেস করতে হবে। ফ্রিজ বাটনে প্রেস করে এখানে আমি সর্বোচ্চ, এখানে কত কত হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে 9 ডিগ্রি, সর্বোচ্চ হচ্ছে 9 ডিগ্রি। কিন্তু আমাকে 9 ডিগ্রি রাখা যাবে না। 9 ডিগ্রি যদি আমি রাখি, তাহলে আমি খাবার এখানে ভালোভাবে, মানে পানি, তারপর হচ্ছে নর্মাল যে শাকসবজি থাকবে, সেগুলো ভালো ঠান্ডা হবে না। তো সেটার জন্য কি করতে হবে, আমাকে এটা 9 ডিগ্রি থেকে কমাতে হবে। আমি ফ্রিজ বাটনে চাপ দেবো, এখানে পর্যায়ক্রমে এক এক করে কমিয়ে আনবো। আপনি এখানে 4 রাখতে পারেন, 5ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 4, 5 হচ্ছে বেস্ট, ঠিক আছে। এর নিচে আবার নামানো যাবে না। এর নিচে যদি 3, 2, 1 দেওয়া হয়, তাহলে অধিক ঠান্ডা হয়ে যাবে, যেটা আর কি খাওয়ার মতো হবে না। তো এই হচ্ছে কন্ডিশন। আপনি এই বাটনে প্রেস করে হচ্ছে যে বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। এখন চলে আসে ফ্রিজারের ক্ষেত্রে। এখন ফ্রিজারে যদি আমি এখানে প্রেস করি, এখানে -19, 20, 21, 22, 23, 24, 25 এভাবে করে কিন্তু বাড়তে থাকবে। এখন মাইনাস যত উপরে বাড়বে, যখন দেখবেন মাইনাস চিহ্ন, মাইনাস যত বাড়বে, যেমন 19, 20, 21, 22, 23, 24, যত উপরের দিকে যাবে, তত হচ্ছে যে তার ঠান্ডার তীব্রতা বাড়বে। আর যত এই নাম্বারটা কম থাকবে, মাইনাসের সব, যেমন -15, -1, -2, 3 এভাবে থাকবে, তার মানে ঠান্ডাটা কম হবে। যদি এর চাইতে বেশি দেওয়া হয়, 18, 19, 20 দেওয়া হয়, 18 হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি এর চাইতে বেশি ঠান্ডা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে ফ্রিজের বাটনে প্রেস করতে হবে। এখানে 19, 20, 24 পর্যন্ত এখানে আছে, তারপর 14। এরপর থেকে আপনাকে এভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো যদি 18 রাখতে চান, 18ই বেস্ট, 18 এখানে রাখতে পারেন। এরপর হচ্ছে লক বাটনে প্রেস করে দিবেন, তাহলে এটা হচ্ছে যে আমার এই যে টেম্পারেচার আমি সেট করলাম, এটা প্রেস করার পর, আমার টেম্পারেচারটা সিলেক্ট করার পরে আমার কি করতে হবে, এই লক বাটনে প্রেস করতে হবে। লক বাটনে প্রেস করলে এই ডিজিটটা হচ্ছে যে সেট হয়ে যাবে। আর যদি আমি লক বাটনে প্রেস না করি, এটা অনেক সময় দেখা যায় যে সেট হয় না। তো এখন চলে আসে আমি এই ফাজি মোডটা। এই ফাজি মোডটা হচ্ছে যেমন হচ্ছে আপনি এখানে অনেক কিছু রেখেছেন, যেমন ডিম, গাজর, এখানে শাকসবজি, তারপরে এখানে হচ্ছে অনেক কিছু, এখানে আছে পানি, বিভিন্ন আইটেমের এখানে শাকসবজি থাকে, দুধও রাখে অনেক সময়। তো আপনি এটা টেম্পারেচারটা নির্দিষ্ট জানেন না যে কি পরিমাণ টেম্পারেচার কোন খাবারটা থাকলে সবচেয়ে ভালো হয়। যেমন দুধের যে ঠান্ডা হওয়ার সময় লাগে, ওই সময়টা, বা দুধের যে নির্দিষ্ট টেম্পারেচার, ওই টেম্পারেচারটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। এবং হচ্ছে গাজর, তারপর শাকসবজি, কি পরিমাণ ঠান্ডা হলে ওই শাকসবজিগুলো ভালো থাকবে, নষ্ট হবে না, সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এই ফাজি মোডে প্রেস করতে হবে। এই ফুজি বা ফাজি মোডে যখনই প্রেস করবেন, সিস্টেমটা পুরোটা হচ্ছে যে আপনার ইন্টেলিজেন্ট ভাবে এটা কাজ করবে, এটা স্মার্ট ভাবে কাজ করবে। কতটুকু ঠান্ডা দরকার, কম্প্রেসার কতক্ষণ চলবে, কি পরিমাণ বাতাস দেওয়া দরকার, কি পরিমাণ ঠান্ডা হবে, কতক্ষণ ঠান্ডা হবে, কত মিনিট পরে ডিফ্রস্টিং হবে, এ টু জেড সবকিছু সে এই ফাজি মোডে দিলেই আপনি স্মার্ট ভাবে এটা সবকিছু কাজ করতে পারছেন। যদি কোনো কিছু নাই জানেন, আপনি এই ফাজি মোডে দিয়ে দিবেন। এখন যদি এই ফাজি মোডকে আপনি ডিক্টিভেট করতে চান, কোনো সমস্যা নেই, এখানে আবার প্রেস করবেন, ডিক্টিভেট হয়ে যাবে। আর এই ফাজি মোড হচ্ছে ননস্টপ, আপনি
55 ঘন্টা পর্যন্ত এটা চালাতে পারবেন, তারপর আর এখান থেকে চালাতে পারবে না। তখন আপনাকে এটা অবশ্যই ডিএক্টিভেট করে দিতে হবে। এখানে যদি হচ্ছে 10 সেকেন্ড এই বাটন প্রেস না করা হয়, অটোমেটিক্যালি এই প্যানেলটা পুরোটা লক হয়ে যায়। পুনরায় আপনাকে এই লক বাটন প্রেস করে আনলক করতে হয়। তো এখানে আমি এটাকে, যে ফাজি মোড আছে, এটাকে আমি ডিএক্টিভেট করব। এখন চলে আসে হলিডে মোড। এখন হলিডে মোডটা হচ্ছে, যদি আমি এখানে প্রেস করি, যেমন হচ্ছে আপনার 1 সপ্তাহের জন্য চলে যাবেন দেশের বাইরে অথবা চলে যাবেন যে গ্রামে, তখন হচ্ছে আপনার এই ফ্রিজে যদি তেমন কোনো শাকসবজি না থাকে, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এই ফ্রিজার সেকশনে প্রচুর পরিমাণ এইভাবে মাছ মাংস থাকে, তখন এই মাছ মাংসটা খাওয়া আপনাদের 1-2 দিন জন্য সম্ভব না। তখন কিন্তু আপনারা এই মাছ মাংস কি করবেন, হয়তো আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন বা বাড়ির আশেপাশের লোকজনকে দিয়ে দিবেন। তখন যাতে আপনাদের এই জিনিসগুলো নষ্ট না হয়, এই কারণে আপনার একটা কাজ করতে পারেন। এখানে যে হলিডে মোড আছে সেটা আপনার ব্যবহার করতে পারেন। হলিডে মোড যখনই ব্যবহার করবেন, আপনাদের এইখান থেকে হচ্ছে যে এক ধরনের একটা দুর্গন্ধ আসে। যখন আপনি ফ্রিজ 5 দিন 10 দিন বন্ধ রাখেন, বন্ধ রাখার পরে যখন আবার ফ্রিজ রিওপেন করা হয়, চালু করা হয়, তখন দেখা যায় যে ফ্রিজ থেকে এক ধরনের দুর্গন্ধ চলে আসে। তো সেটা যাতে না হয়, সেটা আপনার এই হলিডে মোডে দিতে পারেন। হলিডে মোডে দেওয়ার পরে কি হবে, আপনাদের এই যে ফ্রিজার সেকশন আছে, এই ফ্রিজার সেকশনে অল টাইম কন্টিনিউয়াসলি -18 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এবং হচ্ছে এই ফ্রিজার সেকশনে হচ্ছে -18 কন্টিনিউ থাকবে। আর হচ্ছে আপনার রেফ্রিজারেটর সেকশনে, মানে ফ্রিজ সেকশনে, এটা হচ্ছে +17 ডিগ্রি টেম্পারেচার এখানে সব সময় থাকবে। তখন হবে কি, আপনার রেফ্রিজারেটরের কুলিং কম হবে, 17 ডিগ্রি থাকবে, আর আপনার ফ্রিজারে -18 ডিগ্রি টেম্পারেচার থাকবে। তখন হবে কি, আপনার এই জিনিসটা নষ্ট হবে না, আপনার এই ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হবে না, আপনার মাছ মাংস ঠিক থাকলো, আপনার এখানে খাবার দাবার সবকিছু ঠিক থাকবে, এটাও ভালো থাকবে, কোনো ধরনের দুর্গন্ধ হবে না। যখন আপনি আবার ফিরে আসবেন গ্রাম থেকে বা বিদেশ থেকে, তখন কিন্তু আপনার যে মাংসগুলো ছিল, মাছ মাংস অ্যাজ ইউজুয়াল আপনি ব্যবহার করতে পারবেন আগের মতোই, কোনো ধরনের সমস্যা হবে না। তো এটা হচ্ছে হলিডে মোড। আর হলিডে মোডকে ডিক্টিভেট করার জন্য কি করতে হবে, আপনাকে আবার এই পুনরায় হলিডে মোডে প্রেস করতে হবে। তার আগে দেখে নিতে হবে এখানে আনলক হয়েছে কিনা। আমি এখানে প্রেস করছি, আনলক হচ্ছে না। তো আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে, এখান থেকে অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। এই যে এখন হচ্ছে এইভাবে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। এখন হচ্ছে পুরো প্যানেলটা আনলক হয়ে গেছে। আবার আমি কি করব, হলিডে মোডে এখানে প্রেস করব, হলিডে মোডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখন সুপার ফ্রিজ চলে আসি। যদি হচ্ছে আপনাদের প্রচুর ঠান্ডা দরকার, যেমন হচ্ছে আপনার ডিপ সেকশনে প্রচুর পরিমাণে ঠান্ডা দরকার, আপনার ফ্রিজ সেকশনে ঠান্ডা না হলে চলে বা কম হলেও চলে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ননস্টপ এখানে হচ্ছে সুপার ফ্রিজে আপনারা প্রেস করতে পারেন। সুপার ফ্রিজে যদি প্রেস করেন, আপনাদের এই যে হচ্ছে ফ্রিজার সেকশনটা প্রচুর পরিমাণে ঠান্ডা হবে। এখান থেকে ননস্টপ আপনারা 56 আওয়ার্স আপনারা ননস্টপ এখান থেকে কুলিং পাবেন। আবার হচ্ছে যে 55-56 ঘন্টা পরে যদি আপনারা এটাকে ডিঅ্যাক্টিভেট করবেন, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে 55-56 ঘন্টা পর আপনাদের এটা ডিঅ্যাক্টিভেট করাটাই ভালো। তো হচ্ছে যে যেমন ঈদের সময় প্রচুর মাছ মাংস রাখা হয়, প্রচুর হচ্ছে মাংস থাকে, তখন কিন্তু ফ্রিজ একটু ঠান্ডা হতে সময় নেয়। তখন আপনারা এখানে যতটুকুই সংকুলন হয় জায়গায়, সেগুলোতে এইসব বক্সে আপনারা মাংস রেখে আপনারা সুপার ফ্রিজে কিছুক্ষণ দিয়ে রাখতে পারেন। হয়তো 1 দিনের জন্য দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, 2 দিনের জন্য। এরপর হচ্ছে অটোমেটিক্যালি আপনারা এটাকে অফ করে দিবেন। এতে হবে কি, আপনাদের এখানে সুপার ফাস্ট কুলিং হবে, ফাস্ট এখানে ফ্রিজ হবে। এখানে হচ্ছে ভালো পরিমাণে বরফ জমবে। তখন এখানে যদি আপনাদের ঠান্ডা কমও হয়, কোনো সমস্যা নেই, আর ঠান্ডা কম হওয়ার কোনো চান্সও থাকবে না। মোটামুটি একটা হচ্ছে যে ব্যালেন্স ঠান্ডা থাকে। এরপর হচ্ছে যদি আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাই, সে হচ্ছে আগের সিস্টেম, আমাকে এখানে হচ্ছে যে সুপার ফ্রিজ বাটনে প্রেস করতে হবে, তারপর এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার এখানে সুপার কুল একটা অপশন রয়েছে। আপনারা যদি আপনাদের যদি ঠান্ডায় প্রয়োজন হয়, যদি বিশেষ করে আপনাদের বরফ দরকার না হয়, যেমন হচ্ছে এখানে আপনাদের এই ফ্রিজার সেকশনে প্রচুর পরিমাণে বরফ জমবে, আর এখানে ঠান্ডা হবে, এখানে আইস হবে, এখানে ঠান্ডা হবে। যদি আপনারা চান যে আপনাদের এখন কুলিং দরকার, আপনাদের মাছ মাংস এই অংশে নেই, এই ফ্রিজার সেকশনে নেই, শুধুমাত্র আপনাদের এখানে শাকসবজি অনেক পরিমাণে আছে,
শুধু আপনাদের কুলিংটা হলেই হয়, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই যে ফ্রিজ অপশনটা আছে, ফ্রিজ অপশন এখানে 3 সেকেন্ড ধরে রাখবেন। এই যে ফ্রিজ অপশনে 3 সেকেন্ড ধরে রাখবেন, এইখানে এক ধরনের সিম্বল চলে আসবে, এর মানে হচ্ছে আপনার এটা সুপার কুল মোডে চলে গিয়েছে। সুপার কুল মোডে যখনই যাবে আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা হবে, বরফ কম হবে, এবং এই অংশটা যে ফ্রিজ সেকশন রয়েছে, ফ্রিজ সেকশনে প্রচুর পরিমাণ ঠান্ডা হবে। এখানে বরফের একটু পরিমাণটা কমে যাবে কিন্তু ব্যালেন্স থাকবে। তো এইভাবে আপনারা হচ্ছে এটাও 55 ঘন্টা 56 ঘন্টা এটা ননস্টপ আপনারা এর কুলিংটা নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর এটাকে পুনরায় রিক্টিফাই করার জন্য হচ্ছে আপনাকে সেই একই প্রসেস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে ফ্রিজ বাটনে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এই যে এখানে একটা লাইট জ্বলছিল এটা এখন চলে যাবে। চলে যাওয়ার মানে হচ্ছে আপনাদের এই সুপার কুল যে অপশনটা অ্যাক্টিভেট করেছিলেন সেটা অটোমেটিক ভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আপনাদের দ্বারাই। তো এখন হচ্ছে আর কোনো এখানে যদি কোনো সমস্যা থাকে বুঝতে, আপনারা আমাকে বলতে পারেন, আমি এটা আরো ভালোভাবে কিভাবে আপনারা জানতে পারেন আমি সেটা আপনাকে জানাবো। আর এটা হচ্ছে যদি আমি কোনোভাবে এটা টাচ না করি 10 সেকেন্ড পরে আমার এই সিস্টেমটা প্যানেলটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। পুনরায় আনলক করার জন্য আপনাকে এভাবে এটা হচ্ছে যে প্রেস করে কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি এখানে 10 সেকেন্ড কাজ করি নেই, এখানে হচ্ছে আমার পুরো প্যানেলটাই লক হয়ে গিয়েছে। এটা হচ্ছে এক ধরনের এনার্জি সেভিং। যদি ফ্রিজ যতক্ষণ চলে সারাদিন এই লাইটটা জ্বলতে থাকে এক ধরনের এনার্জি খরচ হয়, তো সেটা যাতে না হয় এই কারণে এটা 10 সেকেন্ড পরে পুরো সিস্টেমটাই এটা আনলক হয়ে যায়। এটা হচ্ছে লাইট গুলো বন্ধ হয়ে যায়। এতে করে হয় কি বিদ্যুতের বিলও কম আসে, এনার্জি সেভিংও হয়। তো এই হচ্ছে এটার প্রক্রিয়া, এই হচ্ছে এটার সিস্টেম, কিভাবে আপনারা ফ্রিজকে চালাবেন, কিভাবে টেম্পারেচার তাপমাত্রা কিভাবে এইগুলো মেনটেন করবেন, এ টু জেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে।